বন্ধুরা সকলে কেমন আছেন? এই যে সকালবেলার ব্লগটা আজকের এখান থেকে আমি শুরু করলাম। বৃষ্টিতে চারিদিকে জল জমে গেছে, খুব বৃষ্টি হচ্ছে। আর আমাদের পিছন দিকে যে পেঁপে একটা গাছ ছিল, গাছটা পুরো পড়ে আর ভেঙে গেছে। তারপরে সেটাকে আবার তুলে ডাল টাল দিয়ে বেঁধে ভালো করে লাগানো হলো, সেটা দেখাচ্ছি চলেন। দেখেন পাখিগুলো ভিজে কি অবস্থা হয়েছে পাখিগুলো। তো বৃষ্টি হচ্ছে, এই যে পেঁপে গাছটা এত বৃষ্টি পড়ছে, নিচ থেকে মাটি সরে গিয়ে গাছটা পড়ে গেছিলো। সেটাকে আবার এই যে ডাল টাল দিয়ে আটকে রাখা হলো, জানি না বাঁচবে কি মরবে। আসলে এইদিকার মাটি খুব বালি মাটি, তো পেঁপেও ধরেছে। ছোট্ট গাছটা কত ছোট, কিন্তু কত সুন্দর ফুল ধরছে গাছটাতে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকের আমি। ছেলে স্কুলে গেছে, যাওয়ার পরেই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভাত একদিকে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম আলু সিদ্ধটা নামিয়ে এই যে ডিম আলু সিদ্ধটা নামিয়ে এদিকে ভাতটা হচ্ছিলো। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু সকালটা শেয়ার করে নিই। ওটা পুরো দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডিমের তরকারিটা হয়ে গেছে, ওইদিকে ডালও আমি সিদ্ধ করে দিয়েছি। এবারে তরকারিটা একটু ঢেলে নেব। আর এখানে আমি সোয়াবিনের পকোড়া বানাবো আজকে পেঁয়াজ দিয়ে। এই যে তরকারিটা ঢেলে নেব। তরকারিটা একটু শুকনো শুকনোই রাখলাম, যেহেতু মুসুর ডাল করবো, তো এই জন্য একটু শুকনো শুকনোই রাখলাম। আর আজকে একটু হালকা টালকাই খাওয়া রাখছি, বেশি কিছু করব না। তরকারি হয়ে গেল, এবার ডালটা ফোড়ন দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখেন এবারে আমি ভাবছি পকোড়া যে করবো সোয়াবিনের, ওটার মধ্যে পেঁয়াজ, সোয়াবিনটা একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ডও করা যায়। আমি এর মধ্যে বেসন, হলুদ দিলাম, এই যে বেসন দিচ্ছি, আর দেব নুনটাও দিয়ে নেবো। এর মধ্যে একটু কালো জিরা দেব, আর জিরা গুঁড়ো দেব, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব, আর জোয়ান। যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এমনি কাঁচা লঙ্কা দেবো না, কারণ আমার ছেলেও খাবে, ও তো আবার ঝাল খেতে পারবে না, সেই জন্যে দেবো না। আর একটু দিয়ে দেবো, আর এই যে জোয়ান দিয়ে নেবো একটু। ব্যাস, এটাকে ভালো করে একটু মেখে নেবো, মেখে আর রেখে দেবো। দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হবে, দিয়ে খাওয়ার সময় তখন একদম গরম গরম ভেজে খাওয়া যাবে। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগবে খেতে। এটা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। কিন্তু এখন ইচ্ছা করলো করতে, এজন্য করে নিলাম। কারণ আজকে বেশি কিছু রান্না করিনি, তো শুধু ডাল আর ডিমের কষা করেছি। সেই জন্য এই পকোড়াটা থাকলে কি ভাতটা খাওয়া যাবে ভালোভাবে। দেখেন এটা একটু মেখে রেখে দেবো, এটা একটু জল ছাড়বে। সোয়াবিনের পকোড়াটা বসিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে। এটা তো গরম গরমই পকোড়া, একটু গরম গরমই ভালো লাগে খেতে, তাই না? মিষ্টু রে, এই মিষ্টু, পকোড়াটা খেলি রে সোয়াবিনে? কেমন হয়েছে বল? হেভি ক্রিস্পি আর দারুণ হয়েছে, ভালো হয়েছে, ইউনিক, ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে ডিউটি পড়ানো। সন্ধ্যেবেলায় পড়তে যাবে 6:30, 6টা থেকে 6:30টায় যায়। তো পড়বো না আজকে, আমি যাবো না টিউশন। মা বলো
তো পড়াগুলো পড়িয়ে নিয়ে আজকে আর সকালে মানে সকালে কি এখন তো স্কুল খুলে যাচ্ছে, আসছে 11:30টার সময়, দিয়ে স্নান করে খাওয়া দাওয়া এগুলো করতে থাকে, দিয়ে টিউশনের পড়াটা এখন পড়িয়ে দিচ্ছি, তারপরে একটু ঘুমাবে 1 ঘন্টা, তারপরে যাবে 6টার দিকে পড়তে। লেখা হয়ে গেল সব? তা লেখো, কতগুলো লেখা বাকি আছে, সব লিখতে হবে। রাবারগুলো তো সব ভেঙে ভেঙে রেখে দিয়েছো। এদিকে দেখো কি আছে দিয়েছে আবার ম্যাম, এদিকে যোগ দিয়েছে 2 লাইন, তারপরে এইদিকে লেখা, এইটা বাকি আছে, আর এটা মাত্র। তো তাড়াতাড়ি করো, তারপরে বল নিয়ে খেলবে আর ঘুমাবে না? সেই সকালবেলায় 6টার সময় 6:30টার সময় উঠেছো, খেলবে, ঘুমাবে না? ঠিক আছে, ঘুমাতে হবে না, তাড়াতাড়ি লিখে নাও, নাও তাড়াতাড়ি লিখে নাও। আমরা এখন যাচ্ছি ভাইকে নিতে। এই যে মা বেরিয়ে পড়েছি ভাইকে নিতে। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হবে রাত্রেবেলায়। বৃষ্টি তো রোজ দিনই হচ্ছে। কি করছিস? তো সেমাই। তুই সামার পায়েস খাচ্ছিস? দুধ গরম হয়ে গেছে? হ্যাঁ, ঢালছি এবার। আরটা ভেজে নিলি? ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে ঢাল। দুধ ঢালতে গিয়ে হাতে ছ্যাঁকা খেয়ে গেছে। কাপড়টা একটুখানি ভালো করে 2-3 ফোল্ড করে ধরতে হয়। আরে ধোয়াটা উঠছিল তো আমি ভাবলাম কি হাতে জ্বালা করতে লাগলো, তো আমি এটা এই হাত দিয়ে ছেড়ে দিলাম, তারপরে দেখছি এই হাতে পড়ে গেল। ভালো ভালো হয়েছে পায়েসটা। দেখতে হবে তো কে বানাচ্ছে। কি দিচ্ছিস, চিনি? হ্যাঁ, পরিমাণ মতন চিনি। তোমার জন্মদিনে আজকে আমি তোমাকে পায়েস করে খাওয়াবো, একা নিজে থেকে বানিয়ে। শেফ মিষ্টু। মা আমার খাওয়া তো, তুই খাওয়াবি এখন। হ্যাঁ, এখন দিদুনেরটা আমি পূরণ করবো। একটু আজকের আমার জন্মদিনে আমার মেয়ে পায়েস রান্না করে খাওয়াচ্ছে। এতদিন বিয়ের আগে মা খাওয়াতো, আর তারপরে আর হয়নি জন্মদিন। আর এখন আমার মেয়ে বড় হয়েছে, তো আমার মেয়ে বলছে মা আজকের আমি তোমাকে পায়েস রান্না করে খাওয়াবো। তাহলে কর। তো মোটামুটি ভালোই করেছে, খেয়ে বলবো আরও কত ভালো হয়েছে। ছোটবেলায় কি করতাম তোমার মনে আছে? হ্যাঁ, ছোটবেলাতেও করতো, কিন্তু যখন আরো ছোট ছিল তখন মা রান্নাঘরে ঢুকতে দিত না আমাকে, কেন আমি গ্যাস অন করে ভুলে যেতাম। এইসব গ্যাস তখন ছোট তো, গ্যাস অন করতে দেওয়া তো যায় না। তো ছোট ছিল তখন, কত হবে 7 বছর 8 বছর 9 বছর, কেক কিনে নিয়ে আসতো বাইরে থেকে, সেটাকে জেমস দিয়ে ডেকোরেট করতো, আর করে মোমবাতি জ্বালিয়ে আর আমাকে দিয়ে সেলিব্রেট করাতো। ছোটবেলায় এগুলো করতো। বাঁচি রাখতাম যে 1 সপ্তাহ আগে জানতে পারতাম যে মায়ের বার্থডে আসছে, তখন 1 সপ্তাহ থেকে টাকা জমানো স্টার্ট করতাম, দিয়ে 40 টাকা জমে যেত। তো মায়ের জন্য জেমস, চকলেট ডেকোরেট করা। তুই একবার করেছে, করে দিয়ে তারপরে আর পায়েস টায়েস করতে দিতাম না, যেহেতু ছোট ছিল পায়েস করতে দিতাম না। কিন্তু এবছরে বলছে মা আমি পায়েস করছি, দাও তোমার জন্মদিনে। খেয়ে বলছি বন্ধুরা কেমন লাগছে। ব্লগটা অবশ্যই পুরো দেখবেন আর কেমন হয়েছে জানাবেন।